সরকারের বিরোধিতা করার জন্যই ইসলাম প্রতিষ্ঠা এদের কোনো উদ্দেশ্য না, এদের উদ্দেশ্য হচ্ছে গিয়ে। কিন্তু ব্যারিস্টার সুমনের ইতিহাস ভুলে গেলে হবে না। এই ব্যারিস্টার সুমন তো সেই লোক, যেই লোকটা সুপ্রিম কোর্টের ভেতরে প্রসিকিউটর থাকা অবস্থায় কোরআনের পাখি আল্লামা সাঈদীকে কেমনে শাস্তি দেওয়া যায় এই জন্য তিনি কাজ করেছে। আপনারা যারা ব্যারিস্টার সুমনকে ভালোবাসেন তাদের জন্যই এই ভিডিওটা। আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে ব্যারিস্টার সুমনকে ঘৃণা করা শুরু করবেন, কেননা ব্যারিস্টার সুমন দিলওয়ার হোসেন সাঈদীকে রাজাকার বলেছিলেন এবং যতগুলো আলেম অ্যারেস্ট হয়েছিলেন সব আলেমদের বিরুদ্ধে কিন্তু ব্যারিস্টার সুমন লড়েছিলেন এবং বলেছিলেন এগুলো আলেম রাজাকার, এরা পাকিস্তানি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা এই ভিডিওটা দেখলে সকল তথ্য পেয়ে যাবেন। ব্যারিস্টার সুমন বর্তমান সময়ে যে কাজগুলো করতেছে এই কাজগুলো দেখে সকল পাবলিক, সকল নেটিজনরাই ব্যারিস্টার সুমনের কাজে মুগ্ধ হয়ে যাচ্ছেন, ব্যারিস্টার সুমনকে ভালোবাসতেছেন। কিন্তু আপনারা এই ভিডিওটা দেখেন, তারপরে দেখেন ব্যারিস্টার সুমনের প্রতি ঘৃণা চলে আসবে, কেননা ব্যারিস্টার সুমন আগে এই ধরনের লোক ছিল, বর্তমান সময়ে তিনি মানবতার ফেরিওয়ালা হয়েছে। আসলে তিনি মানবতার ফেরিওয়ালা হয়েছে কিনা আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, তারপর ব্যারিস্টার সুমনের নামে কিছু মতামত আপনাদের কমেন্ট বক্সে লিখবেন। তো চলুন আমরা ভিডিওটাকে দেখে আসি। কিন্তু ব্যারিস্টার সুমনের ইতিহাস ভুলে গেলে হবে না। এই ব্যারিস্টার সুমন তো সেই লোক, যেই লোকটা সুপ্রিম কোর্টের ভেতরে প্রসিকিউটর থাকা অবস্থায় কোরআনের পাখি আল্লামা সাঈদীকে কেমনে শাস্তি দেওয়া যায় এই জন্য তিনি কাজ করেছে। বাংলাদেশের যে আলেমদের ফাঁসি হয়ে গেছে, শাস্তি ভোগ করেছে, তাদের বিরুদ্ধে তিনি কাজ করেছে। এমনকি বাংলাদেশে ভাস্কর্য বিরোধী, মূর্তি বিরোধী যখন আন্দোলন হয়েছিল, এই ব্যারিস্টার সুমন বলেছিল ভাস্কর্য মূর্তির বিরুদ্ধে যারা কথা বলে এই আলেমগুলো হলো রাজাকারের বাচ্চা। ব্যারিস্টার সুমন যত বড় ব্যারিস্টার কিংবা যত ভালো এমপি হোক না কেন, আমরা কিন্তু ব্যারিস্টার সুমনের ইতিহাসকে ভুলতে পারি না। তিনি যখন ট্রাইব্যুনালের প্রসিকিউটর উকিল ছিলেন তখন কিন্তু দেলোয়ার হোসেন সাঈদী থেকে শুরু করে আলেমদের ফাঁসির জন্য কিভাবে লড়েছিলেন সেটা কিন্তু মানুষ ভুলবে না। 2010 সালের কথা কিন্তু আমরা ভুলি নাই। এবং 2018 সালে যে বঙ্গবন্ধুর ভাস্কর্য বানানোর কথা হয়েছিল তখন আলেম ওলামারা যখন প্রতিবাদ করেছিল, এই ব্যারিস্টার সুমন এই ভাস্কর্যের পক্ষে কিভাবে বক্তব্য দিয়েছিলেন সেটা কিন্তু বাংলাদেশের মানুষ ভুলে নাই। সামান্য এই 2 দিন আপনারা দেখবেন খেয়াল করে, আমার কাছে মনে হইতেছে, আমি জানি না আপনারা এটা বিশ্বাস করবেন কিনা, আমার মনে হইতেছে যারা মূর্তি এবং ভাস্কর্যের বিতর্ক যারা শুরু করছে এরা হচ্ছে গিয়ে রাজাকার, আল বদর, আল শাম যুদ্ধাপরাধীদের এরা আত্মা ভয় করছে এদের উপরে। আমি নাই রে, দেখবেন সরকার কিন্তু এদের ফান্ড কোন জায়গা থেকে আসতেছে, তারা কোথা থেকে টাকা পাইতেছে, এরা এখন আর ওয়াজ করার দরকার নাই। ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে এই ভিডিওগুলো দেখে জনগণরা ব্যারিস্টার সুমনকে ঘৃণা করা শুরু করছে, কেননা ব্যারিস্টার সুমন বর্তমান সময়ে মানবতার ফেরিওয়ালা। তিনি আগে ছিলেন আলেমের বিরুদ্ধে। সম্মানিত ভিউয়ার্স, ব্যারিস্টার সুমনকে নিয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই আপনার মতামতটি কমেন্ট বক্সে লিখবেন। আর এইরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো ধন্যবাদ সকলকে, নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।